চার নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের तमाम প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নামাজের বিভিন্ন শব্দের অর্থ তাবারাকা ইসমুকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, তাবারাকা ইসমুকা। আপনার আর আপনার নাম অতিশয় বরকতময়। আল্লাহর নামও বরকতময়। সুতরাং যে ব্যক্তি আল্লাহর নাম বেশি আল্লাহর নাম নেয় এবং সর্বদা আল্লাহর কথা স্মরণ রাখে, এই লোকটাও বরকতের হয়ে যায়। এমনকি যেই জায়গায় আল্লাহর নামের জিকির হয় ওই জায়গাটা বরকতের হয়ে যায়। আল্লাহর নাম এত বরকতময় যে এই বরকতময় নাম যত বেশি জপবে আল্লাহ তাকে তত বেশি বরকতওয়ালা বানাবেন। যেই জায়গায় এই নাম নেওয়া হয় সেই জায়গা বরকতময়, যেই সময় নেওয়া হয় সেই সময় বরকতময়। কারণ যেখানে নেককারদের আলোচনা করা হয় সেখানে যখন রহমত নাজিল হয়, নেককারদের নাম তানজিলুর রহমা ইনদা যিকরি সালেহিন, সালেহিনদের আলোচনা যেখানে হয় সেখানে রহমত নাজিল হয়। সালেহিন তো বান্দা আবেদ, তো সালেহিনদের নাম যেখানে নেওয়া হয় সেখানে যখন রহমত নাজিল হয়, তো মাবুদ আর খালেকের নাম যেখানে নেওয়া হবে সেখানে কি পরিমাণ বরকত, কি পরিমাণ রহমত হবে। এই জন্য অযকুর ইসমা রাব্বিক, আল্লাহকে অযকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। অযকুর ইসমা রাব্বিক। শুনো, জবানকে হাদিস আছে লা ইয়াজালু লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, তোমার জবান যেন সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। আর যেই লোকটা সবসময় আল্লাহর জিকির করে তার উদাহরণ জিন্দা জীবিত ব্যক্তির মতো। মাথাল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাথাল হাইয়্যি ওয়াল মাইয়িত। একজন আল্লাহর নাম জিকির করে, সবসময় আল্লাহর কথা স্মরণ রাখে, এক সেকেন্ড আল্লাহকে ভোলে না। আল্লাহ আমাকেও তৌফিক দান করে, এক সেকেন্ড আল্লাহকে ভোলে না। এই লোকটা জিন্দা, আজ যে আল্লাহকে ভুলে যায় সে কি মুর্দা। আল্লাহর নাম বড় বরকতময়, তাবারাকা ইসমুক, আর আপনার নাম বড় বরকতময়। দুনিয়ার ইরান তুরানের কথা না বলে আল্লাহর নাম বেশি জপি, আল্লাহর নাম বেশি জবানে জারি রাখি। একটি সুন্নাত, আগে নামাজে দাঁড়ানোর
দুইটি সুন্নত বয়ান করা হয়েছে। উভয় পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী রাখা, আর এক ছিল ইমামের তাকবীরে তাহরিমার পরপরই মুক্তাদি তাকবীরে তাহরিমা বলা। আর আজকের সবক 3 নম্বর সুন্নত, তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো। উভয় হাত কান পর্যন্ত উঠবে এইভাবে, একটা সুন্নত। মেয়েদের কাঁধ পর্যন্ত আর পুরুষের কান পর্যন্ত। একটি কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, এবং এই ধরনের একটি গুনাহ দোজখে পৌঁছাইবার জন্য যথেষ্ট। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করুন। একটা গুনাহ দোজখে পৌঁছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তা ভিন্ন কথা। সে কবিরা গুনাহ কি তার মধ্যে কাহারো সম্পর্কে কুধারণা করা, খারাপ ধারণা, যে লোকটা খারাপ, কারো প্রতি কুধারণা রাখা দলিল ছাড়া, অর্থাৎ শরীয়ত সম্মত প্রমাণ ব্যতীত কাহাকেও খারাপ মনে করা। শরীর কোনো দলিল নাই, আমি ধারণা করলাম যে লোকটা খারাপ, এটা কুধারণা। উর্দু থেকে বদগুমানি, আরবিতে বলা হয় জন। আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন। বেশি ধারণা করা থেকে বাঁচো। কেন? ইন্না বা'দা যন্নি ইথম, কিছু ধারণা এটা গুনাহ। কিছু কইছে কেন? দলিল ছাড়া। দলিল যদি থাকে, প্রমাণ একেবারে, সে খারাপ কাজ করছে, তখন তার মধ্যে খারাপই আছে এটা বলা যায়। তবে এখানেও আল্লাহ তাআলা কি বলেন? তোমার কাছে দলিল আছে যে লোকটা, শরীয়ত সম্মত দলিল আছে লোকটা খারাপ কাজ করছে, এখন লোকটার মধ্যে খারাপই আছে ধারণা করতে পারো, কিন্তু লোকটাকে ঘৃণা করার অনুমতি নেই। এই জন্য কি বলে যে পাপকে ঘৃণা করো, পাপীকে না। পাপকে ঘৃণা করো, পাপীকে না। কারণ এই পাপী এখন তো সে পাপী, সে ভালো তওবা করে কি হইতে পারে? আমার থেকে ভালো হয়ে যেতে পারে। কত ঘটনা আছে। আর দ্বিতীয়, আমি তার পাপ করাটা দেখছি, নির্জনে যে তওবা করছে সেটা তো আমি কি দেখিনি। তওবা করে সে তো আমার থেকে আগে চলে যেতে পারে। এই জন্য কুধারণা না করা। হাদিস আছে ইয়াকুম আয-যন ফাইন্না যন্না আকযাবুল হাদিস, বুখারীর হাদিস। কে কুধারণা করা থেকে বাঁচো, কারণ কুধারণা এক স্পষ্ট বড় মিথ্যা। আকযাবুল হাদিস, কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা কথা কুধারণা করা। তবে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ একটা কথা লিখছেন, আয-যন্নু যন্নান। তিরমিজি শরীফের মধ্যে লিখছেন আয-যন্নু যন্নান, ধারণা দুই রকম।
জন্নুন ইসমুন অজন্নুন লাইসা বিইসমিন। একটা ধারণা গোনা, আর একটা কি না গোনা না। বলে কোনটা গোনা কোনটা গোনা না? একজনের প্রতি গায়রে ইখতিয়ারি ভাবে খারাপ ধারণা চলে আসছে অনিচ্ছায়, কিন্তু ওই খারাপ ধারণার বশবর্তী হইয়া তার সাথে কোনো সে খারাপ আচরণও করে নাই, তার খারাপের কথা আলোচনাও কি করে নাই। এমনি অনিচ্ছায় চলে আসছে তার প্রতি খারাপ ধারণা, কিন্তু সে ধারণার কথাটা, সে খারাপের কথাটা জবান উল্লেখ করে নাই, এবং এই খারাপ মনে করিয়া তার সাথে খারাপ আচরণও কি করে নাই, কিন্তু ভিতরে খারাপ ধারণা আসছে। সুফিয়ানে সাউরি বলেন এইটা গুনাহ না, এটা গায়রে ইখতিয়ারি। হ্যাঁ, খারাপ ধারণা আসার পরে জবানে সেইটা বলছে ধারণা করে, এবং তার সাথে ওরকম খারাপ কি ব্যবহার করছে, তখন এই ধারণাটা কি হবে? গুনাহ হবে। তো বলতেছিলাম এই কুধারণা করা বড় গুনাহ। আমার হযরত বলতেন, দেখো তুমি কারো প্রতি কুধারণা করছো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দলিল চাবেন যে তুমি তার প্রতি কুধারণা করছিলা, তোমার কাছে কি দলিল আছে? শরী কি দলিল আছে? তুমি যে তার প্রতি কুধারণা করছিলা, তোমার কাছে কি দলিল ছিল? এইটা আল্লাহ কিয়ামতের ময়দানে কি করবেন? সুধারণা করলে কোনো দলিল চাবেন না। যে তুমি লোকটার প্রতি সুধারণা করছো না, তোমার কাছে কি দলিল ছিল, এই কথা আল্লাহ কি জিজ্ঞাসাই করবেন না। সুধারণার কোনো দলিল লাগবে না, কুধারণা কি লাগবে? দলিল লাগবে। হযরত বলতেন যে তোমরা কুধারণা করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহির সম্মুখীন কেন হবা? কারণ মান্নুকে সাহস দিবা। হাদিসের মধ্যে আসে, কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে জিজ্ঞাসা এটা কেন করছো, যাকে বলবেন কেন করছো তার আর বাঁচার উপায় নাই, তার কাছে উত্তর নাই। আল্লাহ কেন করছো তাকেই জিজ্ঞেস করবো, যে তার কাছে কেন কোনো কি নাই, উত্তর নাই, তাকে জিজ্ঞাসা কেন করছো। যাকে জিজ্ঞাসা করবেন যে কেন করছো, তার আর বাঁচার কি নাই, মান্নুকে সাহস দিবা। তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে আযাব দেওয়া হবে, সে আযাবে গ্রেফতার হয়ে যাবে। হ্যাঁ, বাঁচবে কে? হিসাব ইয়াসিরওয়ালা। হিসাব ইয়াসির কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরজ। আরজ মানে পেশ করা। পেশ করা মানে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দেখে কয় যা। জিজ্ঞাসা করবেন না এটা কেন করছো, যাকে কেন করছো জিজ্ঞাসা করবে সে ধরা খাই যাবে, সে আর বাঁচবে না। যাকে জিজ্ঞাসা এটা কেন করলাম, মান্নুকিসা দিবা। কিয়ামতের ময়দানে যাকে জিজ্ঞাসা করা হবে, তুমি যে কুধারণা করছিলা তোমার কাছে কি দলিল ছিল, সে উত্তর দিতে কি ধরা পড়ে যাবে। আল্লাহ তো জানেন যে কাছে দলিল ছিল কি ছিল না, আল্লাহ তাকে দেখি জানেন। এই জন্য হযরত বলতেন, আরে কুধারণা কইরা কেন জবাবদিহির সম্মুখীন হবা, সুধারণা করে নেকি অর্জন করো। সুধারণা করলে এমনি সুধারণা করলে নেকি হবে, কারণ শরীয়তের বিধান কি, যুন্নু বিল মুমিনিনা খায়রা,
আরে মোমের প্রতি সুধারণা করো, এই সুধারণা করলেই তোমার আমলনা শরীয়তের হুকুম পালন করলা, তোমার আমলনামায় নেকি লেখা হবে। এখানে তোমাকে জিজ্ঞাসা করা হবে না কেন সুধারণা করছিলাম। যেখানে যেটা নেকি হবে সেইটা আমাদের মধ্যে নাই, যেটা গুনাহ হবে সেটা আছে। অন্যের প্রতি উদাহরণ। আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা বড় কবিরা গুনাহ ভাই, কুধারণা করা। যে লোকটা কুধারণার গুনাহের মধ্যে লিপ্ত, সে কবিরা গুনার মধ্যে লিপ্ত, সে কিন্তু দিনদারও না, নেককারও না, ফাসেক গুনাহগার। যদিও সে হাফেজ সাহেব হয়, কারি সাহেব হয়, মৌলানা সাহেব হয়, মুফতি সাহেব হয়, হাজি সাহেব হয়, তাহাজ্জুদ গুজার হয়। কথা বুঝতেছি? আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা কবিরা গুনাহ ভাই। গুনাহের ক্ষতি সমূহ, গুনাহের কারণে দুনিয়াতেই একটি ক্ষতি এই হয় যে গুনাহ করার কারণে অন্য লোকদের সামনে যাইতে ভয় ভয় লাগে, সংকোচ লাগে। গুনার কারণে অন্য লোকদের সামনে যাইতে সংকোচ লাগে, ভয় লাগে। কারণ গুনাহের কারণে দিল কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। যে গুনাহ করে তার দিল কি দুর্বল হয়ে যায়। তখন লোকদের সামনে যাইতে কি লাগে? ভয় লাগে। বিশেষ করে আল্লাহওয়ালা বান্দাগণের কাছে যাইতে খুবই ভয় পায়। আল্লাহর কাছে যাইতে খুব ভয় পায় এবং খুব বেশি সংকোচ ও বাধা মনে হয়। ফলে সে আল্লাহ ওলিদের সোহবতের ফয়েজ ও বরকত হইতে বঞ্চিত হইয়া যায়। আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে ভয় পায়, তখন সে আল্লাহ ওয়ালাদের কাছে থাকা সত্ত্বেও সে মাহরুম থেকে যায়। এটা বহুত বড় মাহরুমির আলামত। ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি মাহরুমের 3টা আলামত লিখছেন, যে এমন মাহরুমি যার কারণে সে ধ্বংস হয়ে যাবে। লেখেন যে আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান তার 3টা আলামত। 1 নম্বর আলামত, এলেম থাকবে আমলের তৌফিক হবে না, এটা আলামত যে আল্লাহ তাকে ধ্বংস করতে চান। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। 2 নম্বর আলামত, আমল থাকবে কিন্তু ইখলাসের তৌফিক হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক হবে না। করবে, সে আমল করবে কিন্তু নামের জন্য, দেখানোর জন্য, দুনিয়ার জন্য, প্রশংসার জন্য। আমল থাকবে কিন্তু আল্লাহর জন্য সে করবে না, রিয়ার সাথে করবে, নামের জন্য করবে। এটাও আলামত যে আল্লাহ তাকে ধ্বংস করতে চান। আল্লাহ আমাকে আপনার হেফাজত। 3 নম্বর যেটা, সেটা বলেন যে কোন আল্লাহওয়ালা আশেপাশে থাকবে কিন্তু তার কদর আর মহব্বত দিল থেকে উঠে যাবে, ফলে কাছে থাকা সত্ত্বেও সে মাহরুমি কি থাকবে। এটা আলামত যে আল্লাহ এই লোকটাকে হালাকা ধ্বংস করতে চান। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। আর যে লোকটা গুনাহ করতে থাকে, গুনাহগার দিল দুর্বল হয়ে যায়, সে আল্লাহ আল্লাহদের কাছে যাইতে খুব ভয় পায়, সে আল্লাহ আল্লাহ কাছে থাকা সত্ত্বেও মাহরুমি থেকে যায়। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। ইবাদত বন্দেগীর উপকারিতা, নেক কাজ ও ইবাদতের দ্বারা দুনিয়াতে একটি লাভ এই হয় যে সহজেই বিভিন্ন মকসুদ পুরা হয়ে যায়। আল্লাহ পাক তাহার প্রতিটি কাজ আসান করিয়া দেন। এজাআল্লাহু মিন আমরিহি ইসলাম,
ইবাদতের দ্বারা তার সব কাজকে আল্লাহ কি করেন? সহজ করে দেন। গুনাহের দ্বারা সব কাজ কঠিন হয়ে যায়, আর ইবাদতের দ্বারা সহজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। হ্যাঁ, এখন ফজরের সকালের মামলাত একা একা আদায় করে বিশ্রাম করি।